हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबिंदगण आजकेर भिडियोटी रयेछे 31 जुलाई बुधवार पालित होच्छे कामिका एकादशी। और जे सकल कृष्ण भक्तरा कामिका एकादशी व्रत पालन करबेन तारा अवश्यई जानबेन जे कामिका एकादशीर दिन तुलसी तलाय अवश्यई एटी अवश्यई रेखे दिन। अवश्य तुलसी तलाय यदि এই জিনিসটি রাখতে পারেন তাহলে অবশ্যই আপনার জীবনে বড়সড় পরিবর্তন হবে, অর্থাৎ আপনার ব্রতের পালনটি আরও খুব সহজেই সম্পূর্ণ হয়ে যাবে। তো অবশ্যই জানবেন যে এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কামিকা একাদশী ব্রতটি 31 জুলাই বুধবার পালিত হচ্ছে। আর এই ব্রতের সময় অবশ্যই এই ক্রিয়াকলাপ অর্থাৎ তুলসী তলায় এই জিনিসটি অবশ্যই রেখে দিবেন। তো অবশ্যই ভিডিওটি মনোযোগভাবে শ্রবণ করবেন শুরু থেকে শেষ পর্যন্ত, এবং অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী হলো কামিকা একাদশী। যে সকল ভক্তরা এই একাদশী ব্রতটি পালন করবেন তাদের সকল পাপ মোচন হয়ে যাবে। তাছাড়াও এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলে বাজপেয় যজ্ঞের মতো ফল লাভ প্রাপ্ত হবে। গঙ্গা, গোদাবরী, কাশী, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল কামিকা একাদশীর মাধ্যমে কোটি গুণ লাভ করা যায়। সাগর ও অরণ্য সমগ্র সমৃদ্ধি পৃথিবীর দানের লাভ করা হয়। দুগ্ধবতী গাভীর দানের ফল এই ব্রত পালনের সহজ লাভ হয়। যে সকল কৃষ্ণ ভক্তরা এই একাদশী ব্রতটি পালন করবেন তাদের পুণ্য লাভ হবে এই সব ক্রিয়াকলাপের মাধ্যমে। যেসব ব্যক্তিগণ অর্থাৎ যেসব ভক্তগণ ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা কিংবা তার থেকেও বেশি পাপ পুণ্য সাগরে নিমজ্জিত থাকে তাদের কামিকা একাদশী ব্রতের মাধ্যমে সহজেই সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায়। নিষ্ঠা সহকারে এই একাদশী পালন করলে শ্রীহরির কৃপায় তার সকল পাপ বিনষ্ট হয় এবং বিষ্ণু লোকে গতি হয়ে যায়। একদা শ্রী যমরাজ ব্রাহ্মণকে বলেছেন, হে ব্রাহ্মণ, যাদের পুত্র ও পৌত্র একাদশী ব্রত করে আমি শাসনকর্তা যম হয়ে বিশেষ রূপে তাদের নিকটভীত হই। যারা একাদশী ব্রত পরায়ণ সেই মাহাত্মরা বল পূর্ব স্ত্রী ও শত পুরুষ উদ্ধার করেন। একাদশী উপবাস ইহাই সার, ইহাই তত্ত্ব, ইহাই সত্য, ইহাই ব্রত, ইহাই সম্যক প্রায়শ্চিত্ত স্বরূপ। যে সকল কৃষ্ণ ভক্তরা এই একাদশীর দিন শস্য দানা গ্রহণ করে সে তার পিতা, মাতা, ভাই এবং গুরু হত্যাকারী, এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নতি হয় তবুও তার অধপতন হবে। ব্রত শ্রেষ্ঠ একাদশী শ্রীহরির অত্যন্ত প্রিয়। কৃষ্ণ ভক্তি লাভী শ্রী একাদশীর ব্রতের মুখ্য ফল। কামিকা একাদশীর মতো পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর এই জগতে নেই। কামিকা একাদশীর ব্রত পাপনাশক ও মহাপুণ্য ফল দেয়। সমস্ত তীর্থ ভ্রমণের কোটি গুণ ফল লাভ হয়। সাগর ও অরণ্য সমগ্র সমৃদ্ধি পৃথিবীর দানের ফল লাভ করা যায়। দুগ্ধবতী গাভী দানের ফল এই ব্রত পালনের সহজে লাভ হয়। যেসব ব্যক্তিগণ ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা কিংবা তার থেকেও বেশি পাপ পুণ্য সাগরে নিমজ্জিত থাকে তাদের কামিকা একাদশী ব্রতের মাধ্যমে সহজেই সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায়। পরবর্তী জীবনে নিম্নজনী অর্থাৎ পশু জীবনে প্রাপ্ত হয় না এবং মনুষ্য শরীরে সুনিশ্চিতভাবে প্রাপ্ত হয়। কামিকা একাদশীর ব্রতে তুলসীপত্র শ্রীহরির পুজোয় কৃষ্ণ ভক্তি লাভ হয়। আর অবশ্যই এই কামিকা একাদশীর দিন যে সকল কৃষ্ণ ভক্তরা তুলসী পাতার এই ছোট্ট ক্রিয়াকলাপটি করতে পারবেন তাদের জীবনে সুফল নেমে আসবে এবং সারা বছর বিষ্ণুর আশীর্বাদ বর্ষিত থাকবে তাদের উপর এবং তাদেরকে ভগবান কৃপা বজায় করবে। অবশ্যই কামিকা একাদশীর দিন তুলসী তলায় এটি অবশ্যই করবেন। হিন্দু ধর্মের তুলসীকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। কথিত আছে যে বাড়িতে তুলসী গাছ থাকে সে বাড়িতে দেবদেবীর কৃপা থাকে, যার ফলে ঘরে সর্বদা সুখ শান্তি বিরাজ করে। তাই ভগবান বিষ্ণুর কাছে তুলসী খুবই প্রিয়। যে বাড়িতে তুলসী বাস করেন সেখানে সর্বদা ইতিবাচক শক্তির প্রবাহ থাকে এবং অশুভ শক্তি আশেপাশে ঘোরাফেরা করে না। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে তুলসী গাছে দেবী লক্ষ্মী বাস করে। যে বাড়িতে তুলসী গাছ আছে সেখানে মা লক্ষ্মীর স্থায়ী বাসস্থান আছে। তুলসী গাছ ঘরে ইতিবাচক আনে এবং জ্যোতিষশাস্ত্রে তুলসী গাছের কিছু উপায় বা ক্রিয়াকলাপের কথাও বলা হয়েছে। একাদশী দিন অর্থাৎ কামিকা একাদশীর দিন তুলসী পাতার কিছু প্রতিকার মানুষের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করে। প্রথমে কি করবেন, এই কামিকা একাদশী দিন অর্থাৎ 31 জুলাই বুধবার অবশ্যই ক্রিয়াকলাপটি করবেন।
দুর্ভাগ্য দূর করতে একাদশীর দিন ভগবান বিষ্ণুর পুজোর পাশাপাশি তুলসী পুজো অবশ্যই করুন। অবশ্যই আপনারা কামিকা একাদশীর দিন যদি আপনার দুর্ভাগ্যকে দূর করতে চান তাহলে এই কামিকা একাদশীর দিন ভগবান বিষ্ণুর পাশাপাশি আপনারা অবশ্যই তুলসী পুজো করবেন। তুলসী তলায় এই দিন পুজোয় প্রদীপ জ্বালিয়ে মধু নিবেদন করবেন সেই তুলসী মাতাকে। এরপর কাঁচা দুধ বা মিষ্টি দিবেন। পুজোর পর সেই জিনিসগুলো কোনো দরিদ্র বিবাহিতা মহিলাকে অবশ্যই দান করে দিবেন। এই প্রতিকার করলে আপনার দুর্ভাগ্য দূর হবে এবং ঘরে সর্বদাই সুখ সমৃদ্ধি ভরে আসবে। অবশ্যই কামিকা একাদশীর দিন পাশাপাশি অবশ্যই তুলসী গাছে গুড় অর্পণ করলে দুর্ভাগ্য দূর হবে এবং ঘরে সুখ শান্তি বজায় থাকবে। যদি কোনো ব্যক্তির খারাপ সময় থাকে তবে কামিকা একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শুভ দিন। অর্থাৎ কামিকা একাদশীর মতো পবিত্র উপবাস কোনো কিছুই উপবাস হতে পারে না। তাই এই দিন সকালে তুলসীকে জল নিবেদন করুন, সন্ধ্যায় তুলসী গাছের প্রদীপ জ্বালান। খারাপ সময় চলে যায়, মানুষ ভালো দিন আসতে শুরু করে। অবশ্যই কামিকা একাদশীর দিন অবশ্যই তিলের তেলের প্রদীপ বা ঘিয়ের তেলের প্রদীপ জ্বালাতে ভুলবেন না। অবশ্যই কামিকা একাদশীর দিন যদি এই ক্রিয়াকলাপটি করতে পারেন তাহলে কোনোদিনও টাকার সমস্যা থাকবে না আপনার গৃহে। অবশ্যই মনে রাখবেন এই দিন কোনো পেতলের পাত্রে অবশ্যই জল নিয়ে 4টি তুলসীর পাতা অবশ্যই রোপণ করে রেখে দিবেন, অর্থাৎ ভিজিয়ে রেখে দিবেন। পরের দিন সকালে যেদিন পালন করতে হবে সেই দিন আপনাদের ওই পাত্রের জল সকালে সারা ঘরে ছিটিয়ে দিন। এতে অর্থের সমস্যা খুব দ্রুতই দূর হয়ে যাবে। এই কামিকা একাদশীর দিন বিষ্ণুর ভোগে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন। এরপর সেইগুলোকে হলুদ কাপড়ে বেঁধে ভল্টে রেখে দিবেন, অর্থাৎ যেখানে আপনারা টাকা রাখার জায়গায় রাখেন সেখানে রেখে দিবেন। এতে মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এবং অর্থের কোনো অভাব থাকবে না। তো অবশ্যই এই কামিকা একাদশীর দিন এই ক্রিয়াকলাপগুলো অবশ্যই করবেন আপনি আপনার গৃহে। এর ফলে কোনো ধরনের অশান্তি লেগে থাকবে না, সারা জীবন সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে আপনার পরিবার। কিন্তু মনে রাখবেন এই ক্রিয়াকলাপগুলো যদি আপনারা ব্রত পালন করতে যদি পারেন তাহলে অনেকটাই উপকারিত পাবেন এবং সর্বদাই শ্রী বিষ্ণুকে স্মরণ করে এবং তাকে বিশ্বাস ভালোবাসা শ্রদ্ধা দিয়ে এই ক্রিয়াকলাপগুলো আপনাকে করতে হবে। কামিকা একাদশীর দিন যদি সম্পূর্ণ ব্রত উপবাস করে এই ক্রিয়াকলাপগুলো করতে পারেন তাহলে অবশ্যই ব্রতের ফল এবং বিষ্ণুর কৃপা আশীর্বাদ বর্ষিত পড়বে আপনার উপর। এবং আজকের দিনে একটিবার হলেও এই কামিকা একাদশীর ব্রতের কথাটি অবশ্যই শ্রবণ করবেন। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর ব্রত মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণর সংবাদে বর্ণিত রয়েছে। এই ব্রত সম্পর্কে জানবার উদ্দেশ্যে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া তিথিতে একাদশী পালন করা হয়, সেই একাদশীর নাম কি এবং এই একাদশীর মাহাত্ম্য বা কি? কৃপা করে আমাকে সবিস্তারে বর্ণনা করুন, তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। মহারাজ যুধিষ্ঠির জানার ইচ্ছার ব্যাকুলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ আন্তরিকতার ভাবে অতি প্রসন্ন হলেন এবং প্রত্যুত্তরে জানালেন, হে রাজন, এর পূর্বে দেবশ্রী নারদ এই বিষয়ে প্রজাপতি ব্রহ্মার কাছ থেকে সবিস্তারে জ্ঞাত হয়েছেন। প্রজাপতি ব্রহ্মা যেমন করে বলেছিলেন তেমন করে আমি পুনরায় বলছি, আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন। একদা ভক্তশ্রেষ্ঠ দেবশ্রী নারদ ব্রহ্মাজির কাছে জানতে চেয়েছিলেন, হে ঈশ্বর, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের তিথি যে একাদশী পালন করা হয় সে একাদশীর নাম কি? এই একাদশী পালনের মাহাত্ম্য বা কী? এই একাদশী আরাধ্য দেবতা কি? এই একাদশী পালনে কি ফল লাভ হয়? কৃপা করে এই সকল বিষয়ে সবিস্তারে বর্ণনা করে জ্ঞাত করুন, আমি ধন্য হই। শ্রী নারদের কথা শুনে ব্রাহ্ম অত্যন্ত তৃপ্ত হলেন এবং উত্তরে বললেন, হে বর্ষ, তুমি যে প্রশ্ন করেছ তার দ্বারা মনুষ্য জাতির অনেক উপকৃত হবে। শুধু তা নয়, তারা নিম্নজনীর প্রাপ্ত থেকে উদ্ধার হবে ও পাপ থেকে মুক্ত হবে। আর সেই উদ্দেশ্যে আমি সবিস্তারে তোমায় বর্ণনা করছি, তুমি মনস্থির করো, তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে প্রসিদ্ধ। ভগবান শ্রীবিষ্ণু এই একাদশীর আরাধ্য দেবতা। এই একাদশী পালনে সকল পাপ মোচন হয়ে যায়। তাছাড়াও এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ প্রাপ্ত হয়। দুগ্ধবতী গাভী দানের ফল এই ব্রত পালন করলে সহজেই কৃপা হবে। তুলসীর প্রসঙ্গে ব্রহ্মা আরও বললেন, হে নারদ, যে ব্যক্তি প্রতিদিন তুলসীপত্র দর্শন করে থাকেন তার সকল পাপ ভস্মীভূত হয়ে যায়। যে ব্যক্তি তুলসীপত্র স্পর্শ করেন তার পাপিষ্ঠ দেহ পবিত্র হয়ে যায়। তুলসী গাছে প্রণাম করলে দেহের সকল রোগ দূরীভূত হয়।
তুলসী গাছে জল সিঞ্চন করলে যমরাজও তার কাছে আসতে ভয় পায়। শ্রীহরির চরণে তুলসী অর্পণ করলে ভক্তি লাভ হয়। যে ব্যক্তি তুলসী পত্র দিয়ে বিষ্ণু পুজো করেন তাতে ভগবান এতই প্রসন্ন হন ও তৃপ্ত হন, মণিমুক্তাদি মূল্যবান রত্ন নিবেদন করলে তেমন প্রীত হন না। যিনি বিষ্ণু চরণে তুলসী মঞ্জুরি অর্থাৎ 2টি তুলসী পাতা সমেত তুলসী মঞ্জুরি চয়ন করবে, লাল চন্দন লাগিয়ে নিবেদন করবে, তার জন্ম অর্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, সর্ব পাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য আপনার কাছে বর্ণনা করলাম। অতএব যে ব্যক্তি ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা বা অন্য কোনো পাপ কাজে জর্জরিত, তিনি মহাপুণ্য ফলদায়িনী কামিকা একাদশীর ব্রত শ্রদ্ধা ও ভক্তির সাথে পালন করলে, তার মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ কিংবা শ্রবণ করলে তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবে। জয় কামিকা একাদশীর জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। অবশ্যই আপনারা আমার সাথে একবার হলেও এই কৃষ্ণের মহামন্ত্রটি জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রটি যে সকল কৃষ্ণ ভক্তরা জপ করবেন সে সর্বসুখ প্রাপ্ত হবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।